জগতে ভাই বন্ধু আত্মীয় স্বজন পিতা মাতা পতি পুত্র কন্যা কেউ কি কারো হয়? কেউ কারো না। দুদিনের তরে এসেছি, যেতে হবে। মাঝখানে শুধু হৃদয়ের মায়াজালের বাঁধনে পড়ে আটকে গেছি, বাধা পড়ে গেছি। মনে পড়ে যায় না যে এই বাঁধন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমার করে যাচ্ছি। আমার মতো মায়াবদ্ধ জীব যারা, তারা শুধু আমার করে যাচ্ছি। কোন আমার করে যাচ্ছি? সে আমার সঠিক সন্ধানটা যদি আমরা মূল সম্পদটাকে আমার করে নিতাম, তাহলে না হয় সারা জন্ম কেন জন্ম জন্মান্তর ধরে আমার বললে কোনো নেই, কোনো কিছু যায় এসে না। কেন? যদি কেউ গৌর গোবিন্দকে আমার করে নিতে পারে। আজকে পদকর্তা লিখেছে আরে মোড়ো গৌরাঙ্গ বিধুই, অর্থাৎ গৌরাঙ্গকেই আমার করে নিয়েছে, আর কিছুকে নয়। শুধু একবার নয়, দুবার লিখেছেন আরে মোড়ো, কারণ একটাই, এই জগতে যতদিন দেহে প্রাণ আছে, জীবকে তো জগতে আসতে হয় বাবা, জন্ম নিতে হবে। 84 লক্ষ জনি ভ্রমিতে তারপর সাধের মানব জন্ম, সে তো পরের কথা। কিন্তু বারবার জগতে যে আসা যাওয়ার খেলাটা, এই জগতে আবার জীবের জন্ম মাত্র তো মৃত্যু হবে। জীবের জন্ম হলে মৃত্যু অবধারিত, তো জন্ম হলে মৃত্যু যদি হয়ে যায়, মৃত্যুর পর গিয়ে কোথায় দাঁড়াবে? সেখানে কে আছে? সেখানেও আমার। কিন্তু আমরা মায়াবদ্ধ জীব জগতে জানি যে আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমি আমার করে গেলাম। কিন্তু এই আমার ক্ষণস্থায়ী, শুধু দেহে যতদিন প্রাণ আছে, যতদিন শক্তি সামর্থ্য আছে, উপার্জন ক্ষমতা আছে, ততদিন আমার। তারপর যেদিন দেহ থেকে পাখিটা উড়ে যায় না, ভেবে দেখুন, সেদিন না কেউ পুত্র হয়, কেউ না কন্যা থাকে। পুত্র কন্যা আত্মীয় স্বজন ভাই বন্ধু যা কিছু আছে সব কিছু পর হয়ে যায়। দেহে প্রাণ থাকে, ভালোবাসার মানুষ থাকে। দেহে প্রাণ থাকলে, দেহে ক্ষমতা থাকলে, সামর্থ্যময় জীবনে উপার্জন ক্ষমতা থাকলে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকলে, তবে অনেক বন্ধু বান্ধব আসে। আর এই আমার বিষয় বাসনাই যারা ডুবে যায়, আমার মতো যারা কামন্দ হয়ে মান অভিমান নিয়ে এই বিষয় বাসনায় মত্ত হয়ে বাড়ি আমার, গাড়ি আমার, ব্যাংক ব্যালেন্স আমার করে মেতে যায়, তাদের শুধু এই জগতে আমার থেকে যায়। কিন্তু যেদিন দেহ থেকে প্রাণ চলে যায়, যেদিন এই দেহ প্রাণ ত্যাগ, অর্থাৎ প্রাণ যেদিন এই দেহকে পরিত্যাগ করে সেই ঘাটের পাড়ে গিয়ে দাঁড়ায়, সেদিন কি হয় বাবা? সব আমারগুলো পড়ে থাকে। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সবকিছু পড়ে রইল, কিন্তু আমি যখন ঘাটে গিয়ে দাঁড়ালাম, সেই ভবসাগর, সেই ভবনদী কি এমনি পার হতে পারবো? সেদিন যাবার কালে আমার আর কেউ থাকলো না, যারা আমায় ভালোবেসে আপন করে বেঁধে রেখেছিল। যাদের ভালোবাসার বাঁধনে পড়ে আমি গৌর গোবিন্দকে টাকার মতো ডাকতে পারিনি, যে টাকার পিছনে ছুটতে গিয়ে আমি ভক্ত সঙ্গ করতে পারিনি, যে হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা, যে ইন্দ্রিয়গুলো আমার শুধু লোভ লালসা ভোগ বিলাসে মত্ত হয়ে সারাটা জীবন রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়ে টাকার পাহাড় ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি করতে গিয়ে আপন জনকে চিনতে পারেনি, সেই দিন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে বাবা, মৌমাছি কি করে সারাটা সময়ে স্বপ্ন জোড়ে আশায় বুক বেঁধে চাকে মধু জমায়, ছোট থেকে বড় চাক করে মধু জমায়ে সেখানে আস্বাদন করবার অভিপ্রায় নেই, কত স্বপ্ন সাজায় মনে মনে। কিন্তু চাক যখন সাজানো হয়ে যায়, সেই চাকে যখন মধু জমে থাকে না, কিছু শোষণকারী লোভী মানুষ আমার মতো, তারা ওই চাকের লোভ সামলাতে না পারে আগুন লাগিয়ে ওই মৌমাছিকে পুড়ে ফেলে তার সেই
মধুর লোভে তারা সেই মৌমাছিকে পোড়ায়ে আনন্দের সহিত সেই মধু ভোগ করে। ভুলে যায় মৌমাছি সেই মধুর পিছনে কত ক্ষত বিক্ষত হয়েছিল, ভুলে যায় কত কাটার সত্ত্বে যুদ্ধ করেছে, ভুলে যায় কত রক্তাক্ত হয়েছিল, কত ক্লান্ত হয়েছিল। ঠিক তেমনি মানুষ আমরা সারা জীবনে কাটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার পাহাড় করে তুলছে, কিন্তু কি নিয়ে এসেছিলাম আর কি নিয়ে যাবো বাবা? যেদিন জগতে এসেছি সেদিন তো কিছু নিয়ে আসেনি, কিন্তু যে মূলধন মাতৃ গর্ভে পেয়েছিলাম জগতের আলো দেখি বা মাত্র হারিয়ে ফেললাম। তারপর যা পেলাম এখান থেকে পেলাম, এবার সেই পেয়ার সেই কাটার সঙ্গে যুদ্ধ করে সারাটা জীবন ভজন সাধনের কথা ভুলে আমি আমার আপনজনকে না চিনি ছুটে গেলাম কোথায়? অনিত্য ধন অসার সংসারের পিছনে। কিন্তু বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স যখন পরিপূর্ণ আমার সেই চাকে মধু জমা হয়ে গেল, তখন আমার পুত্র আমার কন্যারা সেই চাকের প্রতি লোভী হলো। দেখুন, নিজের সম্পদ বলে কিছু নেই বাবা। আমার আজ যা আছে কাল অন্য কারো ছিল, আবার পরশু অন্য কারো হয়ে যাবে। আজ আমার যা আছে কাল অন্য কারো ছিল, পরশু অন্য কারো হয়ে যাবে। তাহলে লক্ষ্য করে দেখুন, আমার আজ যা আছে চাল তা যদি কাল ছিল না, আবার পরশু যদি আমার থাকবে না, তাহলে আমি কেন ছুটছি অনিত্য ধন অসার সংসারের পিছনে? একদিন তো আমাকে এই জগৎ ছাড়া হতে হবে, একদিন তো আমাকে চলে যেতে হবে। আর সেই দিন সেই মৌমাছির মতো দশা হয়ে যাবে বাবা। আমার পুত্র আমার কন্যা আমার আত্মীয় স্বজন আমার আপনজন যারা আমাকে আপন ভেবেছি যাদেরকে, তারা আনন্দের সহিত, হ্যাঁ, কারণ যতই বলুন না কেন আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে আম পাকলে লাগে মিঠা আর মানুষ পাকলে লাগে তিতা। মানুষ যখন সামর্থ্যহীন হয়ে যায় না, তখন আর কেউ তাকে ভালোবাসে। যাদেরকে আপন ভেবেছি তারা পর করে দেয়, আর তারা মনে করে জঞ্জাল কবে পৃথিবী হতে চলে যায়। আর যখন পৃথিবী হতে চলে যাব, পৃথিবীতে হয়ে চলে যাওয়া মাত্র আমার এই দেহটা শ্মশানে পড়ে ছাই করে ঘরে এসে ভাগাভাগি করে নেবে। কোথায় বাবার কত সম্পদ আছে, কোথায় ব্যাংকে কত ব্যালেন্স আছে, কোথায় কোন সম্পদ রেখে গেছে, এই যে ভাগাভাগি সরে গেল। কিন্তু আমি যে সারা জনম ভজন সাধনের কথা ভুলে সারাটা জীবন ওই ব্যাংক ব্যালেন্স করতে গিয়েছি, এ কথা ভুলে যাবে। তাহলে এই জগতে হারালাম এই বিষয় বাসনার মোহে পড়ে, এই ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসে, আবার পর জগতে গিয়ে হারালাম। কি হলো শেষ? তাই বৈষ্ণব পদকর্তা বলল যে আরে মোড় আরো মোড় গৌরাঙ্গ বিধু, এই জগতে শুধু আমার নয়, এই জগতে দেহ থেকে প্রাণ চলে গেলে তো এই জাগতিক জগতের ভালোবাসার মানুষকে যারা আমি সারাটা জনম যাদেরকে ভালোবেসেছি তারা পর হয়ে যায়, যে সম্পদ করেছি সেগুলো পর হয়ে যায়, আমার থাকে না। কিন্তু গৌরকে যদি কেউ আপন করে ভাবতে পারে, গোবিন্দকে যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে, তাহলে বাবা এই জগতে তো আমার থেকে যায়। যেদিন সেই ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবে, যেদিন আমার দেহ প্রাণ মনোপ্রাণ তাহলে এই জগৎ ছেড়ে যেদিন আমার দেহ মনোপ্রাণ সঁপে দেওয়া দেহটা আমার চলে যাবে, সেদিন তো সে আমার থেকে যাবে। এই জগতে আমার, আবার পরে জগতেও আমার, দু জগতে আমার হলো ইহকাল পরকালের বন্ধু। সে শুধু এক কালের নয়, এক জনমের নয়। এই জগতের মানুষগুলো এক জনমের হবে, কিন্তু আমার গৌর গোবিন্দ এক জনমের থাকবে না। তাহলে দু জনমে হয়ে যাবে, ইহকাল পরকালের হয়ে যাবে।